পুরনো প্যালেসটা দাঁড়িয়ে আছে বহু ঘটনা দুর্ঘটনার সাক্ষী হয়ে। ইংরেজ আমলে তৈরি প্যালেসটি রমণীকান্ত বাবুর পূর্বপুরুষের সম্পত্তি। এতদিন কেউ এখানে থাকতো না, কিন্তু কোনো বিশেষ কারণে কয়েকদিন ধরে এখানে পরিষ্কারের কাজ চলছে। বাবু, পরিষ্কারের কাজ শেষ হয়ে গেছে। দয়া করে আমাদের পাওনা গন্ডা মিটাই দিলে আমরা বাড়ি চলে যাব। কিছুক্ষণ পর কাজ মিটিয়ে রমণীকান্তবাবু লোকজন নিয়ে বেরিয়ে গেলেন প্যালেসের ভিতর থেকে। তখন সন্ধ্যা হয়ে এসেছে। হঠাৎ যেন ঝোড়ো হাওয়ায় প্যালেসের ভিতর কোনো কিছু ঝনঝন শব্দে পড়ে ভেঙে গেল। অন্ধকারে বিভৎস ভয়ঙ্কর একটি অবয়ব ফুটে উঠল। এই বাড়িতে বসবাস করার বড্ড শখ হয়েছে, তাই না? আয় আয়, বহুদিন মানুষের রক্তের স্বাদ পায়নি। এইবার মনে হয় মনের আশা পূরণ হবে। নবারুণের মিঠে রোদ জানলা দিয়ে গলে ঘরের ভিতর এসে পড়েছে। সোমনাথের ঘুমটা ভেঙে গেল। কি সুন্দর সকাল! চারিদিকে পাখির কলতান, প্রাণ জুড়ানো মৌরালা বাতাস বইছে। সবুজে উদ্ভাসিত চারিদিক। এসবই সোমনাথের খুব ভালো লাগে, কিন্তু এখান থেকে চলে যাবার কথাটা ভেবে সোমনাথের মনটা কেমন সাময়িক বিষণ্ণতায় ভরে উঠল। মাত্র 1 মাস আগেই সোমনাথের বিয়ে হয়েছে শ্রাবণীর সঙ্গে। পাশেই শ্রাবণী শুয়ে ঘুমিয়ে আছে। শ্রাবণীর চাঁদপানা মুখের দিকে তাকিয়ে সোমনাথের সব বিষণ্ণতা কেটে গেল। বিছানা ছেড়ে উঠে বাইরে বেরিয়ে এলো সে। শহরে যাওয়ার জন্য ভাড়া করা গাড়িটা হয়তো এখনই এসে পড়বে। রাস্তায় বেরিয়ে হঠাৎ গ্রামের ছোটবেলার বন্ধু নীলকান্তের সঙ্গে দেখা হয়ে গেল সোমনাথের। কিরে, আজ শুনলাম নাকি স্ত্রীকে নিয়ে কলকাতায় চলে যাবি? হ্যাঁ রে, এই তো একটু পরেই বেরিয়ে পড়বো। কি ব্যবস্থা করেছিস কলকাতা থাকার জন্য? কোনো বাড়ি ভাড়া নিচ্ছিস নাকি রে? তুই তো জানিস ভাই, আমার শ্বশুরমশাই রমণীকান্ত ভট্টাচার্য একজন বিত্তশালী লোক। প্রভাব প্রতিপত্তি যথেষ্টই আছে তার। জমিদারের বংশধর, প্রবল আভিজাত্য সম্পন্ন। আমার স্ত্রী শ্রাবণীও সেই রকমই আদর যত্নে বড় হয়েছে। আমার শ্বশুরমশাই চান না তার একমাত্র মেয়ে আমার সাথে ওই গ্রামে গঞ্জে থাকুক। তাই ঐতিহ্য আর আভিজাত্যের ধারা বজায় রাখতে আহারিটোলার একটি প্যালেস উপহার দিয়েছেন তার একমাত্র কন্যা শ্রাবণীকে। সেখানে গিয়েই নতুন সংসার পাতবো আমরা। তবে তো তুই রাজা হয়ে গেলি রে। প্যালেসে থাকবি, মন্ডা মিঠাই খাবি, তোর তো ভাগ্য খুলে গেল। আরে না রে ভাই, আমার তো এই গ্রামের বিশুদ্ধতাই ভালো লাগে। দেখা যাক আমার ভাগ্য দেবী আমায় কোথায় নিয়ে যায়। কিছুক্ষণ পরেই সোমনাথ স্ত্রীকে নিয়ে রওনা হয়ে যায় প্যালেসের উদ্দেশ্যে। প্যালেসের সামনে এসে সোমনাথ অবাক বিস্ময়ে প্যালেসের দিকে তাকিয়ে রইল। বহু বছর আগে ইংরেজ আমলে তৈরি হলেও প্যালেস এখনো যথেষ্ট মজবুত। মাঝে সংস্কার হওয়াতে বেশ চমৎকার লাগছিল প্যালেসটিকে। ভিতরে ঢুকে কারুকার্য আর অন্দরের সজ্জা দেখে সোমনাথ মোহিত হয়ে গেল। এই শ্রাবণী, কি দারুণ রাজকীয় মহল! যত দেখছি অভিভূত হয়ে যাচ্ছে। বাবা আমাদের থাকার সব ব্যবস্থা করে রেখেছেন এখানে। সমস্ত কাজের লোকও ঠিক করে রেখেছেন যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। এখন চলো একটু জিরিয়ে নিয়ে তারপরে দুপুরের খাবার খেয়ে নেবে। সারা দিন প্যালেসের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘোরাঘুরি করে সোমনাথ ক্লান্ত হয়ে পড়ল। রাতের খাবার খেয়ে পালঙ্কে শুয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে সহসা সোমনাথের মনে হলো বুকের ওপর ভারী কি যেন চেপে বসেছে। দম নিতে কষ্ট হচ্ছে।
মেলতেই সেই আধো অন্ধকারে দেখল শ্রাবণীর মুখটা তার চোখের কাছাকাছি। তবে শ্রাবণী যেন প্রকৃতস্থ নয়, সোমনাথের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। সে দৃষ্টিতে তীব্র আক্রোশ, এলোমেলো চুল, আলুথালু পরিধান, চোখগুলো লাল গনগনে আগুনের মতো। ধীরে ধীরে সে যেন বাতাসে ভাসতে লাগলো। সোমনাথের গোটা শরীর ঘামে ভিজে যেতে লাগলো। তেষ্টায় জিভ শুকিয়ে উঠছিল। তীক্ষ্ণ নখযুক্ত আঙুলগুলো দিয়ে শ্রাবণী সোমনাথের গলা চেপে ধরতে এলো। সোমনাথ প্রাণপণে সেই হাতগুলো সরিয়ে দিতে চাইলো, কিন্তু কিন্তু কিছুতেই পারল না। বিছানায় শুয়ে ছটফট করতে থাকলো। পালঙ্কটা এবার যেন শূন্যে পাক খেতে লাগলো। ভয়ে চোখ বন্ধ করে ফেললো সোমনাথ। মুখ দিয়ে একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। তারপরেই সব শান্ত। কিন্তু এ কি কাণ্ড! সোমনাথ চোখ মেলে তাকাতেই দেখল সবই ঠিকঠাক আছে, কোনো অস্বাভাবিকতা নেই। পাশেই শ্রাবণী নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। ব্যাপারটা বোধগম্য হলো না সোমনাথের। তবে কি সে কোনো দুঃস্বপ্ন দেখল? শ্রাবণীর ওই বিশ্রী রূপ তার কাছে একেবারেই অবিশ্বাস্য। সোমনাথ মনের ভুল ভেবে আবার ঘুমোতে চেষ্টা করল। বিরক্ত চোখে ঘুম এলো না সোমনাথের। ভোরের দিকে একটু চোখ লেগে গেল সোমনাথের। কি গো, ওঠো এবার, অনেকটা বেলা হয়ে গেল যে। ঘুম ভাঙল শ্রাবণীর ডাকে। সোমনাথ উঠে বসে সদ্য স্নান সেরে আসা শ্রাবণীকে দেখছিল। কি অসম্ভব মোহময়ী লাগছিল ওকে। রাতের বিশ্রী স্বপ্নের কথাটা বলতে পারল না শ্রাবণীকে। গলায় এসেও যেন আটকে রইল কথাটা। সারাটা দিন কেটে গেল নানা রকম টুকিটাকি কাজের মধ্যে দিয়ে। পরের দিন মাঝরাতেও সেই একই রকম ভয়ঙ্কর দৃশ্য। পরপর কয়েকদিন এইভাবে চলার পর সোমনাথ সহ্য করতে না পেরে শ্রাবণীকে একটু রূঢ় স্বরে কথা শোনালো। তোমার কি কোনো ধরনের অসুখ আছে? এখানে আসার পর থেকেই রোজ রাতে তোমার ভিন্ন মূর্তি হয়ে যায়। কেন তুমি ওরকম করো? আমার নামে এমন অপবাদ তুমি দিতে পারলে? আমি এমন কিচ্ছু করিনি যাতে তোমার ক্ষতি হয়। সোমনাথ নিজের ভুল বুঝতে পারে যে কথাটা বলে সে অজান্তেই শ্রাবণীর মনে আঘাত দিয়ে ফেলেছে। সে শ্রাবণীকে বোঝাতে থাকে। তোমাকে আমি বলে বোঝাতে পারছি না, রাতে আমার সাথে কি ঘটে। আমার তো মনে হয় এখানে কোনো প্রেতাত্মা বাস করছে। প্রেতাত্মা মনে হয় তোমার উপর ভর করে। এইভাবে চলতে থাকলে আমাদের সুখের সংসারে আগুন লেগে যাবে। কি বললে? আমার উপর প্রেতাত্মা ভর করে? তার মানে তুমি আমাকে পেতনি বোঝাতে চাইছো? তোমার স্পর্ধা তো কম নয়। জমিদার বংশের সুন্দরী কন্যাকে প্রেতাত্মা বলছো কোন সাহসে? সোমনাথ বুঝল এখনই শ্রাবণীকে কিছুতেই বোঝানো যাবে না। সে ঠিক করল এক্ষুনি সে তার শ্বশুরমশাই রমণীকান্ত ভট্টাচার্যের কাছে যাবে। সেই মতো সব ব্যাপারটা রমণীকান্তকে জানাতেই তিনি সোমনাথকে নিয়ে ছুটে এলেন আহিরি টোলার প্যালেসে। ওরা যখন প্যালেসের সামনে পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে এসেছে। গোটা প্যালেস অন্ধকারে ঢাকা, কেউ কোথাও নেই। ব্যাপারটা কি? তবে কি ভূতের ভয়ে সবাই পালিয়ে গেল? সোমনাথের মনটা শ্রাবণীর জন্য কেমন যেন মোচড় দিয়ে উঠল। শ্রাবণীর নাম ধরে ডাকতে ডাকতে সোমনাথ অন্ধকারে এগিয়ে যায়। শ্রাবণী, শ্রাবণী, কোথায় তুমি? দেখো, তোমার বাবা এসেছেন। হঠাৎ ঘুটঘুটে কালো অন্ধকার থেকে অট্ট হাসি শোনা গেল। সেই হাসি শুনে বুকের ভিতরে রক্ত জল হয়ে গেল দুজনের। লিকলিকে দুটো হাত এসে দুজনের টুটি চিপে ধরলো। সেই অন্ধকারের মধ্যেও সোমনাথ স্পষ্ট বুঝতে পারলো মুখের আদল একবার শ্রাবণীর মতো, আর একবার কুৎসিত ব্রহ্মদত্তির মতো।
কোনো রকমে হাত ছাড়িয়ে দুজনেই প্যালেস থেকে ছুটতে পালিয়ে এলো। হাতগুলো তখনও ধরবার জন্য বেরিয়ে আসছিল। ততক্ষণ দুজনে নাগালের বাইরে চলে এসেছে। বড় রাস্তায় এসে হাঁপাতে লাগলো দুজনে। আমার মাথা কাজ করছে না সোমনাথ, আমার একই সর্বনাশ হলো। বাবা, শান্ত হন আপনি। এখন আমাদের কোনো ভালো তান্ত্রিকের কাছে যেতে হবে। রমণীকান্ত যেন চমকে উঠলেন। তারপর কিছু যেন মনে পড়ল তার। হ্যাঁ, মনে পড়েছে। আমার বন্ধু তারানাথই একমাত্র বাঁচাতে পারে এই বিপদ থেকে। এসো আমার সঙ্গে। তারানাথের বাড়িতে এসে সমস্ত ঘটনা খুলে বলার পর রমণীকান্ত বাবু কান্নায় ভেঙে পড়লেন। আমার মেয়েটাকে বাঁচাও তারানাথ। আমি জানতাম না ওই বাড়িতে ভূতের আস্তানা। যে করেই হোক প্রেতাত্মাকে শেষ করে মেয়েটাকে রক্ষা করো। তারানাথ চক্রবর্তী হলেন রমণীকান্ত বাবুর বিশেষ বন্ধু। তারানাথের বয়স ৮০ কোঠায় হলেও সাধনার সিদ্ধিলাভের ফলস্বরূপ তাকে মাঝবয়সী বলেই মনে হয়। সকলে তাকে তারানাথ তান্ত্রিক নামেই অভিহিত করেন। তারানাথ তান্ত্রিক তার অদ্ভুত ক্ষমতার দ্বারা অনেক অবিশ্বাস্য অলৌকিক কাণ্ডের সুচারু সমাধান করেছেন। ওঠো রমণীকান্ত, ওঠো। এখন বিলাপ করার সময় নয়। তোমার মুখের বিবরণ শুনে মনে হচ্ছে কোনো শক্তিশালী প্রেত তোমার মেয়ের শরীর দখল নিয়েছে। তাকে পরাজিত করে তোমার মেয়েকে সুস্থভাবে ফিরিয়ে আনতে হলে কিছু বিশেষ উপাচারের ব্যবস্থা করতে হবে। তোমরা একটু অপেক্ষা করো, আমি সবকিছু ব্যবস্থা করে নিয়ে এক্ষুনি প্যালেসে যাব, নয়তো বড় কোনো অনর্থ ঘটে যাবে। কিছুক্ষণের মধ্যেই তিনজন প্যালেসে পৌঁছালো। আজ অমাবস্যা তিথি। অশরীরী আত্মাদের শক্তি আজকের দিনে একটু বেশি হয়। সবাই খুব সাবধানে এসো আমার সাথে। তারপর একটা মশাল জ্বালিয়ে নিয়ে প্যালেসের ভিতর ঢুকে পড়লেন তিনজনে। একটা অজানা আশঙ্কায় সোমনাথের বুক ঠিপ ঠিপ করছিল, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। একটি জায়গায় তারানাথ গণ্ডি কেটে যজ্ঞের আয়োজন করলেন। তারপর তারানাথ বজ্র গম্ভীর কণ্ঠে মন্ত্র পড়তে লাগলো। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন ঝোড়ো হাওয়া এসে যজ্ঞের আগুন নিভিয়ে দিতে চাইল। তারানাথ যজ্ঞের আগুনে আহুতি দিয়ে আগুনের শিখা প্রজ্বলিত রাখলো। হোমকুণ্ড ঘিরে তিনজন বসেছিল। এমন সময় অন্ধকার ভেদ করে শ্রাবণী ছুটে এলো। এলোমেলো উস্কো খুস্কো চুল, রক্তবর্ণ চক্ষু, যজ্ঞের সামনে তাণ্ডব নৃত্য করতে লাগলো। ভয়ে সিটিয়ে বসে থাকা সোমনাথ ও রমণীকান্ত বাবুর গলা টিপে ধরতে গেল। তারানাথ জোরে জোরে মন্ত্রপাঠ চালিয়ে যেতে লাগলো। কিন্তু শ্রাবণীর মধ্যে তার চেয়েও জোরে জোরে সেই মন্ত্র আওড়াতে লাগলো। তারানাথের দেওয়া ঝাঁকুনিতে সোমনাথের খোর কাটলো। সোমনাথ, ভয় পেও না, দাঁড়াও। ওরা আমাদের মায়ার জালে আবদ্ধ করছে। এই মহা বিপদ থেকে কেবল একজনই আমাদের রক্ষা করতে পারে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। যা দেখছিল সবই মায়া। সামনে দেখলো তারানাথ আপ্রাণ চেষ্টা করছে দুষ্ট আত্মাকে বশ করতে, কিন্তু ক্রমশ হেরে যাচ্ছেন। ব্রহ্মদত্তী এবার তারানাথের নিজের কবজায় এনে গলা টিপে ধরলো।
দম যেন বন্ধ হয়ে এলো তারানাথের। ঠিক এমন সময় নেপথ্যে জলদ গম্ভীর কণ্ঠে মন্ত্রোচ্চারণ ভেসে এলো। বন্ধ দরজা বিকট শব্দে ভেঙে পড়লো। একটা তীব্র জ্যোতির্ময় গোলক ঘরের মধ্যে প্রবেশ করলো। সেই উজ্জ্বল শক্তির আধারটা শ্রাবণীর মধ্যে প্রবেশ করতেই থরথর করে কেঁপে উঠে শ্রাবণী জ্ঞান হারালো। তারানাথ যেন সাময়িক স্বস্তি পেলেন, কিন্তু দুষ্ট প্রেতাত্মা সোমনাথের শরীর অধিকার করে বসল। উজ্জ্বল আলোর সঙ্গে আবির্ভাব হলো এক অদ্ভুত ছায়ামূর্তির। ধীরে ধীরে স্পষ্ট হলো ছায়ামূর্তির পরনে রক্তাম্বর, বয়স আন্দাজ করা অসম্ভব। মাথায় একরাশ সাদা পক্ক কেশ, মুখমণ্ডল সাদা, লম্বা দাড়ি গোফে পরিপূর্ণ। বাইরে থেকে বয়ে আসা হাওয়ায় ছায়ামূর্তির শুভ্র কেশ উঠছিল। মূর্তিটি তারানাথের পাশে এসে বসল। তারানাথ ভালো করে তার দিকে তাকাতেই অবাক হয়ে দেখলেন ইনি তারই গুরুদেব ইন্দ্রনাথ তান্ত্রিক। তারানাথ তার চরণে প্রণাম জানালেন। গুরুদেব, তারানাথ, আমি আছি তোর সঙ্গে। এই সংকটকালে আমাদের তন্ত্রের সবচেয়ে দ্রুহ মন্ত্রের আবাহন করে মহাশক্তি জাগরণ ঘটাতে হবে। তারপর সেই অপার শক্তি দিয়ে অশুভ শক্তির বিনাশ করতে হবে। আমাদের দুজনকে একসাথে মন্ত্র জপ করে যেতে হবে, যতক্ষণ না পাপিষ্ঠ আত্মা নতি স্বীকার করে। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব গুরুদেব। যে করেই হোক ওই মহাশক্তিশালী দুষ্ট আত্মার বিনাশ করতেই হবে। এই বলে দুজনে একসাথে আবাহন শুরু করলো। এদিকে ব্রহ্মদত্তির প্রেতাত্মাও কম যায় না। ব্রহ্মদত্তির প্রভাবে সোমনাথের শরীর চক্রাসনের মতো বেঁকে গিয়ে উল্টো হাত আর পায়ের ওপর ভর দিয়ে চলতে লাগলো। বিচিত্র ভঙ্গিতে মন্ত্র নকল করতে লাগলো। বেশ খানিকক্ষণ দুপক্ষের মধ্যে তন্ত্রযুদ্ধ চলল। শেষে তারানাথ ও গুরুদেব ইন্দ্রনাথ নূতন মন্ত্র জপ শুরু করলো। ইন্দ্রনাথ হঠাৎ হাওয়ায় ভেসে হাতের মুঠোয় ভরা মন্ত্রপুত কিছু গুঁড়ো জিনিস ছুঁড়ে দিলেন। এই মন্ত্রপুত গুঁড়ো ব্রহ্মদত্তির প্রেতাত্মা সহ্য করতে পারল না, আর মন্ত্রের উচ্চারণও করতে পারল না। তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল। কে তুই? কেনই বা তুই মানুষের অনিষ্ট করছিস? জীবিত কালে আমার নাম ছিল চন্দ্রশেখর আচার্য। আমি ছিলাম জাতিতে ব্রাহ্মণ। ছোটবেলা থেকেই তন্ত্র সাধনা আমাকে চম্বুকের মতো আকর্ষণ করত। সেই ভালো লাগা থেকেই হয়ে উঠলাম একজন তন্ত্র সাধক। বেশ কিছু সাধনায় সিদ্ধি লাভ হলো আমার। তখন ওই প্যালেসে বসবাস করত এডওয়ার্ড ডানার নামে এক ব্রিটিশ। তার স্ত্রী নির্মলা দেবী ছিলেন ভারতীয়, আর নির্মলা দেবী আধ্যাত্মিকতাও প্রচণ্ড বিশ্বাসী ছিলেন। একদিন জঙ্গলের মধ্যে তন্ত্র সাধনার দ্বারা আমি একটি মৃত হরিণের প্রাণ ফিরিয়ে দিই। সেখানে বেরিয়ে ঘটনাটি ডানার সাহেব সচক্ষে প্রত্যক্ষ করেন। তৎক্ষণাৎ মনে মনে পরিকল্পনা করেন আমার এই অদ্ভুত তন্ত্র ক্ষমতা কাজে লাগিয়ে তিনি তার নিজের স্বার্থ সিদ্ধি করবেন। কিন্তু আমি তার এই দূরভিসন দিতে রাজি হই না। ফলে চলতে থাকে আমার ওপর অকথ্য অত্যাচার। তবুও আমি রাজি হই না। শেষে ডানার সাহেব শয়তানি চাল চাললেন। দেখো তান্ত্রিক, আমি চাই তুমি তোমার তন্ত্র প্রয়োগ করিয়া জমিদারকে মারিয়া ফেলিবে, কিন্তু তুমি রাজি হইতেছ না। তোমার স্ত্রী ও পুত্রকে আমার লোক এখানে আটকাইয়া রেখিয়াছে,
তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তবে এক্ষুনি তাদের মারিয়া ফেলা হইবে। তখন নিতান্তই বাধ্য হয়ে তার অপছন্দের অবাধ্য জমিদারের ওপর তন্ত্র বাণ প্রয়োগ করি। আমার তন্ত্র বাণের ফলে জমিদার ধীরে ধীরে রোগ আক্রান্ত হয়ে পড়েন। জমিদারের শরীর শুকিয়ে গিয়ে হাত পা সরু হয়ে যায়, গায়ের চামড়া ঝুলে পড়ে, সারা গায়ে ঘা দেখা দেয়, মাথার চুল উঠে যায়, চোখগুলি কোঠরে ঢুকে যায়, হাঁটা চলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেললেন। কঙ্কালসার দেহে কোনো আর ওষুধেই কাজে লাগে না। ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ে জমিদারটি। সেই জমিদার মারা যাওয়ার পর ইংরেজ ডানা সাহেব তার জমিদারি দখল করেন। এইভাবে আমার তন্ত্র বল তারা বহু জমিদারি হস্তগত করতে থাকলো ব্রিটিশ ডানার সাহেব। বেশ কিছুদিন এইভাবে চলার পর হঠাৎ একদিন ডানা সাহেবের মনে অমরত্ব লাভের লোভ জন্মালো। এক্ষেত্রে আমাকেও ভয় দেখিয়ে পাপ কাজে রাজি করালো। আমিও তককে তককে ছিলাম। এইবার প্রতিশোধের পরিকল্পনাও করলাম। সাহেব, আপনার অভীষ্ট পূরণের জন্য মহাযজ্ঞের আয়োজন করতে হবে। যে যজ্ঞের শেষে 11 জন সহকর্মীর বলির রক্ত পান করলে আপনি হয়ে উঠবেন চির অমর। আমি তোমার প্রস্তাবে রাজি আছি। যত শীঘ্রই সম্ভব যজ্ঞের আয়োজন করো। সাহেব, আমার কথা রাজি হলেও আমি জানতাম অমরত্ব লাভ সম্ভব নয়, কিন্তু সেটাকে গোপনই রাখলাম। যতদিনে ডানার সাহেব আসল সত্য বুঝতে পারবেন ততদিনে আমি আমার স্ত্রী পুত্রকে নিয়ে অনেক দূরে চলে যাব। সেই সঙ্গে আমারও প্রতিশোধ পূর্ণ হবে। আমারই মূল লক্ষ্য ছিল ডানা সাহেবের সেই ব্রিটিশ সহকর্মীরা যারা যারা আমার ও আমার পরিবারের উপর অত্যাচার করেছিল তাদেরই বা কী করে ছেড়ে দিই। বেছে বেছে 11 জনকে আমি মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা করলাম। ব্যবস্থা মতো যজ্ঞেও বসলাম। যজ্ঞের শেষে আমার বাছাই করা অত্যাচারী ব্রিটিশ সহকর্মীদের বলি করে রক্ত পান করল ডানার সাহেব। আপনি তো অমরত্ব লাভ করেছেন সাহেব, এইবার আমার স্ত্রী পুত্রকে ছেড়ে দিন। খুশি হয়ে ডানা সাহেব আমার পরিবারকে ছেড়ে দিলেন, কিন্তু আমার ভাগ্যের বিরূপ। পরদিনই তিনি তার স্ত্রীর কাছে গিয়ে দেখাতে চাইলেন তিনি অমর হয়ে গেছেন। ডার্লিং, সাধনা করে আজ আমি অমরত্ব লাভ করিয়াছি, কিছুতেই আমি মরিব না। এসো তো এসো, তলোয়ার চালিয়ে দেখো। এসো এসো, তলোয়ার চালিয়ে দেখো। অসম্ভব! অমরত্ব এত সহজে পাওয়া যায় না। তোমাকে ভুল বোঝানো হয়েছে। তুমি বিশ্বাস করিতেছ না? আমি তোমাকে প্রমাণ করিয়া দেখাইতেছি। এই দেখো। এই, কে আছিস? ওই বিশ্বাসঘাতক ব্রাহ্মণটাকে ধরে নিয়ে আয়। আমি আর পালাবার সময় পেলাম না। আমাকেও আমার পরিবারকে ধরে নিয়ে এসে এই প্যালেসের মধ্যে নির্মলা দেবীর সামনে হাজির করা হলো। নির্মলা দেবীর তখন অন্য রূপ, যেন উন্মাদিনী যোগিনী। তোমার স্বামী মহাপাপী ছিল, বিনা দোষে আমাদের উপর অত্যাচার করেছে, আর কত শত মানুষকেও জ্বালিয়েছে। এই পাপী অমরত্ব লাভ করবেই বা কি করে? ভেবেছিলাম তুমিও ভালো মানুষ, কিন্তু তুমিও শয়তানিতে কম যাও না। তোর সাহস তো কম নয়, মুখের ওপরে কথা বলিস। এবার শাস্তি ভোগ কর। শুরু হলো নির্মম অত্যাচার। নির্মলা দেবীর লোকেরা কয়েকদিন ধরে আমাদের ওপর অত্যাচার চালালো। লোহার দণ্ড গরম করে চোখ উপড়ে নিল আমার। ও ও কি অসহ্য যন্ত্রণা! এত অত্যাচার সহ্য করেও তবুও বেঁচে রইলাম। নির্মলা দেবীর
প্রতিহিংসাও কমলো না। তারপর একদিন প্যালেসের একটি ঘরের মধ্যে আমাদের সকলকে জীবন্ত কবর দেয়া হলো। সেই থেকে আমি ব্রহ্মদত্তি হয়ে এই প্যালেসেই ঘুরে বেড়াই। আমার মতো একজন ভালো তন্ত্র সাধককে দিয়ে জোর করে খারাপ কাজ করালো। আমার স্ত্রী পুত্র যখন ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছিল, অসহায় অবস্থায় যে কি কষ্ট হচ্ছিল তা তা বলে বোঝাতে পারবো না। আমার ছেলেটা তো কোনো দোষই করেনি। একজন মহিলা হয়ে তার উপর সামান্যতম দয়া মায়া দেখালো না। এখন আমাদের অন্তিম সংস্কার করলেই তবেই মুক্তি পাবো আমরা। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। ব্রহ্মদত্তির বেদনাদায়ক কাহিনী শোনার পর ইন্দ্রনাথের মনটা দুঃখে ভরে গেল। তারপর সকলে মিলে চন্দ্রশেখর ও তার পরিবারের দেহাবশেষ খুঁড়ে বের করল। সেগুলো জ্বালিয়ে দিয়ে শেষকৃত্য ভালোভাবে সম্পন্ন করা হলো। তারানাথ এবং তার গুরুদেব ইন্দ্রনাথ তান্ত্রিক বিদায় নিলেন। সোমনাথ শ্রাবণীকে নিয়ে গ্রামের বাড়ি ফিরে এলো। সব কিছু শান্ত হলে প্যালেস ফাঁকা হয়ে গেল। দিগন্তের পশ্চিম কোলে সূর্য ঢলে পড়তেই আধার ঘনিয়ে এলো। অন্ধকারে আবার দুটো কুৎসিত মুখ ভেসে উঠল। আমরা এখন এখানে আছি, আমাদের প্যালেসে না। আমরা অন্য কাউকে এখানে বসবাস করতে দেব না। পৃথিবীতে এমন কোনো তান্ত্রিক জন্মায়নি যে আমাদের এখান থেকে উৎখাত করতে পারবে। বন্ধুরা, তোমাদের জন্য একটি প্রশ্ন। বলো তো, এই গল্পে কোন মৃত প্রাণীকে মন্ত্রের দ্বারা জীবিত করা হয়েছিল? সঠিক উত্তরদাতাদের মধ্যে 3 জনকে লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে এবং এই 3 জনকে 2 GB করে ইন্টারনেট রিচার্জ করে দেওয়া হবে। তাড়াতাড়ি সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানাও। আমাদের পরের গল্পের বিজেতাদের নাম প্রকাশ করা হবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।